হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক জাইদ। মতো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নগদের ট্রানজ্যাকশন আইডি অর্থাৎ লেনদেন সমূহ কিভাবে বের করবেন। তো নগদ ট্রানজ্যাকশন আইডি কি এবং এই ট্রানজ্যাকশন আইডি কোথায় পাবেন, কিভাবে বের করবেন, তো আমি দুটি স্টেপে দেখে দেবো। একটি আছে নগদ অ্যাপসের মাধ্যমে কিভাবে বের করবেন এই লেনদেন সমূহ ট্রানজ্যাকশন আইডি, এবং ডায়াল করে মেসেজের মাধ্যমে দেখিয়ে দিব। তো আমরা যদি কোনো ডিপোজিট সাইটে ডিপোজিট করতে যাই তখন কিন্তু আমাদের এই ট্রানজ্যাকশন আইডি প্রয়োজন পড়ে থাকে, অথবা ক্যাশ আউট অথবা সেন্ড মানি করে যখন নাম্বার অথবা ট্রানজ্যাকশন আইডি মেলাতে যায় তখন কিন্তু এই ট্রানজ্যাকশন আইডির প্রয়োজন পড়ে থাকে। তো সেটি দেখে দেবো আজকের এই ভিডিওতে কিভাবে এই ট্রানজ্যাকশন আইডি বের করবেন। তো মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ওকে, তো দেখতে থাকুন, শিখতে থাকুন, টেক জাইদ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আমি আপনাদের সর্বপ্রথম আপনাদেরকে নগদ অ্যাপসের মাধ্যমে ক্যাশ আউট অথবা সেন্ড মানি করে দেখিয়ে দেবো কিভাবে এই ট্রানজ্যাকশন আইডি অথবা লেনদেন সমূহ বের করবেন। তো আমি আমার ফোন থেকে চলে গেলাম নগদ অ্যাপসের ভিতরে। তো নগদ অ্যাপসের ভিতরে যাই পরে এখান থেকে আমার নগদ অ্যাকাউন্টে পিন নাম্বারটি দিয়ে এখানে নগদ অ্যাপসটি লগ ইন করে নিলাম। অবশ্যই আপনারা আপনাদের ফোন থেকে নগদ অ্যাপসটি লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পরে এখান থেকে হোম পেজের ভিতরে চলে আসবে। এখান থেকে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে লেখা রয়েছে সেন্ড মানি, ক্যাশ আউট অথবা মোবাইল রিচার্জ অথবা অ্যাড মানি, এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখান থেকে আমি সিম্পলি সেন্ড মানি করে আপনাদেরকে ট্রানজ্যাকশন আইডি দেখে দেবো। তো এখান থেকে ক্লিক করে দিলাম, এই সেন্ড মানি অপশনে ক্লিক করে দিলাম। সেন্ড মানি অপশন আপনারা সেন্ড মানি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে কন্ট্যাক্ট নাম্বারগুলি শো হবে। এখান থেকে আমি সিম্পলি আমার অন্য একটি নগদ অ্যাকাউন্ট নাম্বার এখানে সেন্ড মানি করে দেখিয়ে দিব কিভাবে ট্রানজ্যাকশন আইডি বের করবেন। সেজন্য আমি আমার অন্য একটি নগদ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে তীর আইকনে ক্লিক করে দিলাম। তো তীর আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটি পরিমাণ কয় টাকা সেন্ড মানি করতে চাচ্ছি, তো এখান থেকে আমি 10 টাকাটা পরিমাণ দিয়ে এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম। তো পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে রেফারেন্স নম্বর, এখান থেকে আপনার একটা সংখ্যা অথবা নামও দিতে পারেন। তো এখান থেকে আমি আমার নামটি এখানে দিলাম, দিয়ে দেওয়ার পর রেফারেন্সের এখানে আমার নগদের পিন নাম্বারটিও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে এর পরবর্তী অপশনে আবারও ক্লিক করে দিলাম। তো পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ট্যাপ করে ধরে রাখুন। তো সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখলাম। তো এখানে ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে আমার এই সেন্ড মানিটি সফল হয়ে যাবে এবং আমি 10 টাকা সেন্ড মানি করেছি। দেখুন এখানে সবকিছু দেখা যাচ্ছে। এখানে দেখুন সেন্ড মানি সফল। তো নিচে দেখতে পাচ্ছেন একটি নাম্বার রয়েছে, এই নাম্বারে আমি সেন্ড মানি করেছি। তো মূল যে ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেখুন নিচে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি, এর পাশে ডান পাশে রয়েছে একটি সংখ্যা। তো এখান থেকে দেখুন 73LY, এই সংখ্যাটি হচ্ছে মূল ট্রানজ্যাকশন আইডি। তো আপনারা সিম্পলি এই একই প্রসেসে সেন্ড মানি অথবা ক্যাশ আউট করে এখান থেকে এই মূল ট্রানজ্যাকশন আইডিটি বের করতে পারবেন। তো এই ট্রানজ্যাকশন আইডিটি আপনারা এখান থেকে চেপে ধরে কপি করে নিতে পারবেন। তো এখান থেকে কপি করে আপনাদের কাঙ্ক্ষিত ডিপোজিট সাইটে অথবা দিতে পারেন, অথবা নাম্বার অথবা ট্রানজ্যাকশন আইডি মেলানোর সময় ক্যাশ আউট করে এই ট্রানজ্যাকশন আইডি দিতে পারেন। ওকে, তো এইভাবে আপনারা মূলভাবে ট্রানজ্যাকশন আইডি বের করতে পারবেন ক্যাশ আউট অথবা সেন্ড মানি করে। ওকে, তো এই পেজটি থেকে যদি আমাদের এই ট্রানজ্যাকশন আইডিটি বের কেটে যায় তো কিভাবে ট্রানজ্যাকশন আইডি এবং লেনদেন সমূহ বের করবেন। তো এখান থেকে আপনারা সর্বপ্রথম চলে যাবেন আবারও আপনাদের নগদ অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। তো এখানে নগদ অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে আপনারা একটু নিচে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে লেনদেন নামে একটি অপশন আছে। তো সিম্পলি কি করবেন, এখান থেকে এই লেনদেন অপশনে ক্লিক করে দেবেন। লেনদেন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনাদের নগদের সবগুলো স্টেটমেন্ট এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে লাস্ট আপনারা 3 মাসের স্টেটমেন্ট এখান থেকে বের করতে পারবেন। এখানে আপনারা সব ইন আউট, এখান থেকে কত টাকা ক্যাশ আউট অথবা সেন্ড মানি অথবা কত টাকা রিসিভ করেছেন, রিসিভ মানি করেছেন, সবকিছু এখান থেকে দেখতে পারবেন। তো সিম্পলি আমি এখান থেকে আপনার যে স্টেটমেন্টটা বের করতে চান সেই স্টেটমেন্টের উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সেই কাঙ্ক্ষিত ট্রানজ্যাকশন আইডিটি এখানে নিচে লক্ষ্য করলে এখান থেকে দেখতে পারবেন সেই ট্রানজ্যাকশন আইডিটি এখানে দেখা যাচ্ছে এবং কত সময়ে এবং কত তারিখে কোন নাম্বারে ক্যাশ আউট অথবা সেন্ড মানি করেছেন সবকিছু এখানে দেখা যাবে। এবং আপনারা সামনে ট্রানজ্যাকশন আইডিটি এখান থেকে চাইলে কপি করে নিতে পারেন। এখান থেকে আপনার সেই কাঙ্ক্ষিত ট্রানজ্যাকশন আইডিটির উপরে এখানে চেপে ধরে রেখে এখান থেকে কপি নামে একটা অপশন হবে, সিম্পলি এখান থেকে কপি করে নিতে পারেন। এখান থেকে আপনারা সেই কপি করে নিয়ে আপনাদের সেই কাঙ্ক্ষিত ডিপোজিট সাইটে সেই এই ট্রানজ্যাকশন আইডি দিতে পারেন। তো এখান থেকে আমি চলে আসলাম আমার ফোনের মেসেজ অপশনে, নগদের লেনদেনের অপশনের ভিতরে চলে আসলাম। এখান থেকে আমি কত টাকা সেন্ড মানি অথবা ক্যাশ আউট করেছেন সবকিছু এখান থেকে দেখুন আমার মেসেজের মাধ্যমে এখানে দেখা যাচ্ছে। দেখুন আমার একটি নাম্বারে এখান থেকে 20 টাকা সেন্ড মানি করেছিলাম, সেই ডায়ালের মাধ্যমে সেই ডায়ালের মেসেজগুলো এখানে চলে এসেছে। তো এইভাবেই মূলত আপনারা ট্রানজ্যাকশন আইডিটি বের করতে পারবেন, বের করে নিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ডিপোজিট সাইটে ডিপোজিট করতে পারবেন খুব সহজে ইজিলি হবে। তো এটাই ছিল মূলত আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ওকে, তো দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।